Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi, I'm S. A. Mannan, ex-senior English teacher, Shamsul Haqqan School and College. Dear friends, I have come back. How are you? I hope you all are well by the grace of Allah. Okay, my dear friends, today I would like to discuss and share with you about spoken English, especially on conversation, যার বাংলা অর্থ কথোপকথন। বন্ধুরা, আপনারা জানেন কথোপকথন বা কনভারসেশন ছাড়া ইংরেজিতে কথা বলা যায় না, আর তাই কনভারসেশনের জন্য আমি আপনাদের সামনে দুটি জিনিস উপস্থাপন করব। এ দুটি জিনিস হলে পরেই আপনারা অতি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর সেই জিনিসের প্রথমটি হচ্ছে গ্রিটিং এক্সচেঞ্জ, অর্থাৎ শুভেচ্ছা বিনিময়, আর দ্বিতীয়টি হচ্ছে অর্নামেন্টাল এক্সপ্রেশন। বন্ধুরা, এই দুটি বিষয় শিখলেই অতি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আর দেরি নয়, আমার সাথেই থাকুন। লেটস স্টার্ট। ইংরেজিতে সম্ভাষণ জানানো, এক্সচেঞ্জ গ্রিটিংস। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা দেখব যে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে এক বন্ধু আর এক বন্ধুকে সম্ভাষণ জানাবেন। সেটা কিভাবে একটু দেখুন। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে এক্স গুড মর্নিং, যার বাংলা অর্থ সুপ্রভাত। এক্স গুড মর্নিং জানালো ওয়াইকে, ওয়াই উত্তরে বলল গুড মর্নিং, সুপ্রভাত। বন্ধুরা, একটু দেখুন, সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা যদি গ্রিটিংস জানাতে চাই, শুভেচ্ছা বিনিময় করতে চাই, তাহলে সেক্ষেত্রে গুড মর্নিং আমরা বলবো, এবং উত্তরও গুড মর্নিং বলতে হবে। ওকে বন্ধুরা, এবারে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে গ্রিটিংস। এক্স গুড আফটারনুন, ওয়াই গুড আফটারনুন। বন্ধুরা, এরপরে দেখুন, বিকাল 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত এক্স গুড ইভিনিং, ওয়াই গুড ইভিনিং। নেক্সট, বিদায় সম্ভাষণ, আর রাতের বেলা বিদায়ী সম্ভাষণ। এক্স গুড নাইট, এক্স ওয়াইকে বিদায় সম্ভাষণ জানালো, ওয়াই গুড নাইট। নেক্সট অপশন, এভাবেও বিদায় সম্ভাষণ জানানো যায়। ফাদার সুইট ড্রিমস মাই সান, তার মানে বাবা ঘুমিয়ে পড়াশোনা। সান থ্যাংক ইউ পাপ্পা, পুত্র ধন্যবাদ বাবা। এটা রাতের বেলায় আমরা এই ধরনের সম্ভাষণ জানাবো। এবার দেখুন বন্ধুরা, বিদায় সম্ভাষণ দিনের যে কোনো সময় কিভাবে জানাবো। এক্স গুড ডে, ওয়াই উত্তরে বলবে গুড ডে। বিদায় সম্ভাষণ দিনে বা রাতে যে কোনো সময় এভাবেও হতে পারে। এক্স গুড ডে টু ইউ মাই ফ্রেন্ড, ওয়াই গুড ডে ফ্রেন্ড।
এভাবেও দিনে বা রাতে যে কোনো সময়ে বিদায় সম্ভাষণ হতে পারে। যে কোনো বিদায়ের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, সান, গুড বাই মাদার, জয় মা, মাদার, গুড বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। মা বললেন, মা বিদায় জানালেন এই বলে, যাও নিজের উপর খেয়াল রেখো। যে কোনো বিদায়ের ক্ষেত্রে বাই ডার্লিং, ওয়াই, বাই। পরিচিত হওয়া বা কুশল বিনিময়ের ক্ষেত্রে এক্স, হাউ ডু ইউ ডু, কেমন আছো বা কেমন আছেন। ওয়াই, হাউ ডু ইউ ডু, কেমন আছো বা কেমন আছেন। অর্থাৎ এক্স যখন হাউ ডু ইউ ডু বলবে, ওয়াইও উত্তরে তাই বলবে, হাউ ডু ইউ ডু। এভাবেও হতে পারে, এক্স, হাউ আর ইউ, কেমন আছো বা কেমন আছেন। ওয়াই, আই এম ফাইন, থ্যাংক ইউ, ভালো আছি, ধন্যবাদ। এক্স, এভাবেও হতে পারে, হাউ ইজ গোয়িং অন, কেমন চলছে। ওয়াই, আই ক্যান্ট কমপ্লেইন, খুব ভালো। আমরা এই পরিচিত হওয়া বা কুশল বিনিময়ের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা বাক্য বিনিময় করতে পারি, আমরা গ্রিটিংস আমরা জানাতে পারি। ওকে বন্ধুরা, নেক্সট, পরিচিত হওয়া বা কুশল বিনিময়ের ক্ষেত্রে এভাবে আমরা পারি, যেমন এক্স, প্লিজড টু মিট ইউ, এভাবেও হতে পারে, আপনার সাথে সাক্ষাতে আমি খুশি। ওয়াই, তিনি বললেন, দ্য প্লেজার ইজ মাইন, আপনার সাথে সাক্ষাতে আমিও খুশি। এ ধরনের এক্সপ্রেশন আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি। বন্ধুরা দেখুন, অন্যভাবেও হতে পারে, হাউ ইজ এভরিথিং, কেমন যাচ্ছে দিনকাল। ওয়াই, জাস্ট সারভাইভিং, থ্যাঙ্কস, কোনো রকমে বেঁচে আছি, ধন্যবাদ। বন্ধুরা দেখুন, প্রথম অপশনে, প্রথম কনভারসেশনে এক্স ওয়ের সাথে কনভারসেশন করেছে, এটা পরিচিত হওয়া বা কুশল বিনিময়ের ক্ষেত্রে প্রথম অপশন। এরপরে আপনারা দেখলেন দ্বিতীয় অপশন, এভাবে হতে পারে। এবারে তৃতীয় অপশন, হাউ অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার খবর কি। ওয়াই বলতেছে, নট টু ব্যাড, থ্যাঙ্কস, খুব খারাপ না, ধন্যবাদ। এভাবেও হতে পারে, হাউ ইজ লাইফ, অর্থাৎ জীবন কেমন চলছে। ওয়াই উত্তরে বলবে, স্টিল অ্যালাইভ, জাস্ট, এই আর কি, একরকম বেঁচে আছি। এই ধরনের কনভারসেশন আমরা কিন্তু বন্ধুরা অ্যাভেলেবেল করে থাকি। সুতরাং এই কনভারসেশনগুলো অবশ্যই মনে রাখার বিষয়। কারো দ্বারা উপকৃত হলে বা কোনো উপহার পেলে তখন কিন্তু আমরা কনভারসেশন করে থাকি, কিন্তু সেটা কিভাবে। এক্স, ও গ্রেট, থ্যাঙ্কস আ লট, ওহ দারুণ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এ ধরনের কনভারসেশন করে থাকি। তো উত্তরে যাকে আমরা এই শুভেচ্ছাটা জ্ঞাপন করি তিনি কিন্তু উত্তরে বলেন, ইটস ওকে, আই ডোন্ট নো হোয়াট আই উড হ্যাভ ডান। আর বাংলাটা হচ্ছে, ঠিক আছে, জানি না আপনার জন্য এমন কি করেছি। এক্স, এভাবেও হতে পারে, থ্যাংক ইউ ভেরি মাচ, যদি কেউ এইভাবে গ্রিটিংস জানায়। এক্স
গ্রিটিংস জানিয়েছে ওয়াইকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরে ওয়াই বলবে ইটস ওয়ান্ডারফুল, বেশ ভালোই লাগছে। নেক্সট, দ্যাট ওয়াজ গ্রেট, বিষয়টা দারুণ ছিল। ওয়াই, থ্যাঙ্কস, ধন্যবাদ। ওকে বন্ধুরা, কারো দ্বারা উপকৃত হলে আমরা এই গ্রিটিংসগুলো ব্যবহার করতে পারি। ওকে বন্ধুরা, কারো দ্বারা উপকৃত হলে বা কোনো উপহার পেলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখুন বন্ধুরা, এক্স, ওহ গ্রেট, থ্যাঙ্কস এ লট, ওহ দারুণ, অনেক ধন্যবাদ। ওয়াই এর উত্তরে বলবে দ্যাটস রিয়েলি কাইন্ড অফ ইউ, বাংলা অর্থ সত্যি ওটা আপনার দয়া। নেক্সট, অল ডান, সাবাস। ওয়েল ডান কাকে বলল? ওয়াইকে বলল। ওয়াই উত্তরে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। এক্স, ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল ডিনার, সত্যি আজ রাতে একটা দারুণ ভোজ হয়ে গেল। তো এ কথা ওয়াইকে বলেছে। ওয়াই উত্তরে বলেছে থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি ইউ এনজয়েড হ্যাভিং সামথিং। আমি আবার রিপিট করছি। ওয়াই বলেছে থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি ইউ এনজয়েড হ্যাভিং সামথিং। তার মানে আমি খুবই খুশি যে খেয়ে আপনারা খানিকটা আনন্দ পেয়েছেন, ধন্যবাদ। নেক্সট, এক্স, ইউ আর লুকিং ওয়ান্ডারফুল, রিপ্লাই, বাংলা অর্থ তোমাকে দারুণ লাগছে। ওয়াই রিপ্লাই দিয়েছে থ্যাঙ্কস, অর্থাৎ অনেক ধন্যবাদ। নেক্সট, এক্স, ইউ আর লুকিং গ্রেট, যদি কেউ বলে ইউ আর লুকিং গ্রেট, রিপ্লাইটা হবে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। অর্থাৎ ইউ আর লুকিং গ্রেট, দ্যাট মিনস তোমাকে দারুণ লাগছে, আর যাকে বলবে তোমাকে দারুণ লাগছে তিনি উত্তরে বলবেন থ্যাঙ্কস, অর্থাৎ অনেক ধন্যবাদ তিনি জানাবেন। এক্স, উইথ সাচ বিউটি হু নিডস অর্নামেন্টস, এত সুন্দরী যে তার আবার গয়নার দরকার কিসে? এই কথা যদি কাউকে বলা হয় নিশ্চয়ই তিনি বলবেন থ্যাঙ্কস, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, নেক্সট, এক্স, আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু মিট ইউ, বাংলা অর্থ আপনার সাথে সাক্ষাতে আমি আসলেই খুব খুশি। ওয়াই, থ্যাঙ্কস, আই অলসো এনজয়েড টকিং টু ইউ, অনেক ধন্যবাদ, আমিও আপনার সাথে কথা বলে আনন্দ পেলাম। এক্স, এনিওয়ে, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আই হ্যাভ টু লিভ রাইট নাও, এ ধরনের কথা কিন্তু বন্ধুরা আমরা বলে থাকি যে যাই হোক আমার একটু কাজ আছে, আমার এখনই যেতে হবে। তাহলে যাকে বলবেন তিনি উত্তরে বলবেন দ্যাট মিনস ওয়াই, ও শিওর, আই হোপ উই উইল গেট টুগেদার অ্যাগেইন, বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই, আশা করি আবার আমাদের দেখা হবে। কাছের থেকে কাউকে ডাকলে এক্স, এক্সকিউজ মি, এই যে শুনুন। ওয়াই, ও শিওর, ও ইয়েস, এই দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এক্স, উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য মস্ক, বাংলা অর্থ মসজিদটি কোথায় একটু বলবেন কি? এক্স ওয়াইকে জিজ্ঞেস করলেন আদবের সাথে। ওয়াই উত্তরে বলল ও শিওর, প্লিজ গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট অ্যান্ড ইউ উইল সি দ্য মস্ক, নিশ্চয়ই সোজা গিয়ে একটু বামে যান, এরপরেই আপনি মসজিদটি পেয়ে যাবেন।
দূর থেকে কাউকে ডাকলেন, হ্যালো মিস্টার আর মিস, এই যে জনাব। যাকে ডাকলেন, দ্যাট মিনস ওয়াই, উনি উত্তরে বলবেন, এক্সকিউজ মি, কিছু বলছেন? এক্স, হ্যালো, ইজ এনি বডি অ্যারাউন্ড, যদি এই ধরনের হয়, এই যে আশেপাশে কেউ কি আছেন? ওয়াই বলবে, হু ইজ ডিয়ার, কে ওখানে? রাগ বা ক্ষোভ সম্পর্কিত বাক্য বিনিময়। এক্স, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, ঘোড়ার ডিম কি সব করছো? আমরা ক্ষোভের সাথে কিন্তু এই ধরনের এক্সপ্রেশন করে থাকি বা এই ধরনের বাক্য বিনিময় করে থাকি। তো এর উত্তরটা কি আসে? যেমন ওয়াই, তিনি বললেন, আই অ্যাপ্লগাইজ টু ইউ ফর রিসিভিং অ্যানাদার কল, তার মানে আমি দুঃখিত অন্য আর একটা কল ধরার জন্য। তো হয়তো ওয়াই তিনি অন্য আর একটা কল ধরে বসেছেন, আর এক্স ওটা দেখে ফেলেছেন। এক্স হচ্ছে তার একটা বন্ধু বা অন্য কেউ হতে পারে। সেক্ষেত্রে কী সব ঘোড়ার ডিম করছো? একথা বলার পরে যাকে বলেছে সে হচ্ছে ওয়াই, সে বলল, আমি দুঃখিত অন্য আর একটা কল ধরার জন্য। ওকে বন্ধুরা, এই ধরনের কিন্তু বাক্য বিনিময় আমরা রাগের সাথে করে ফেলি। রাগ বা ক্ষোভ সম্পর্কিত বাক্য বিনিময় আরম্ভ। এক্স, হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং, ঘোড়ার ডিম কি সব, কি এসব কি হচ্ছে? হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং, দ্যাট মিনস ঘোড়ার ডিম এসব কি হচ্ছে? এ ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি। তো তার এক্সপ্রেশন যাকে বলি তিনি কি বলেন? আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। এক্স, হু দ্য হেল আর প্লেয়িং ক্যাসেটস, কোন শয়তানেরা ক্যাসেট বাজাচ্ছে? ওয়াই উত্তরে বলল, উই আর সরি স্যার, জনাব আমরা দুঃখিত। এক্স, হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট, এসব ফালতু কাজ কেন তুমি করতে গেলে? এরকম কথা কিন্তু আমরা সচরাচর বলে থাকি। তখন উত্তরে কি আসবে? আই ওয়াজ রিয়েলি ভেরি হেল্পলেস, আমি আসলে খুবই অসহায় ছিলাম, তাই এই সমস্ত ফালতু কাজটা আমি করে ফেলেছি। যাই হোক, দেখুন বন্ধুরা, তিরস্কার সম্পর্কিত বাক্য বিনিময়। শাট আপ অর্থাৎ চুপ করো, উত্তরে হবে আই এম সরি, আমি দুঃখিত। শাট আপ অ্যান্ড ডোন্ট টক ননসেন্স, এর মানে হচ্ছে চুপ করো আর একটা বাজে কথা বলো না। ওয়াই উত্তরে বলবে, আই এম সরি, আমি দুঃখিত। এক্স, শেম শেম, লজ্জা লজ্জা, ইউ আর সেইং অ্যাবাউট দ্য বারবারিক অ্যাটাক অফ পাকিস্তানি, আপনি পাকিস্তানিদের বর্বর আক্রমণের কথা বলছেন। ওয়াই বলতেছে, আই এম সরি, আমি দুঃখিত। আই ডিডন্ট মিন ইট, আমি এটা বুঝাইনি বা আমি এটা একথা বুঝাইনি বা একথা মিন করিনি। ওকে, লেটস সি ক্ষমা সম্পর্কিত বাক্য বিনিময়। এক্স, আই এম সরি, আমি দুঃখিত। ওয়াই, ইটস অলরাইট, ঠিক আছে। পরস্পর ধাক্কা লাগা সম্পর্কিত বাক্য বিনিময়। আমরা যখন কোথাও ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে যাই, একজন আর একজনের সাথে ধাক্কা লেগে থাকে, তো সেক্ষেত্রে আমরা একজন আরেকজনকে কি বলবো? এক্স এর সাথে ওয়াই এর ধাক্কা লেগেছে, এক্সকিউজ মি, মাফ করবেন। ওয়াই, আর ডোন্ট ওয়ারি, চিন্তা করার কিছু নেই বা ও কিছু না। এক্স, পার্ডন মি, মাফ করবেন, এ কথাও বলতে পারি। ওয়াই, নট টু ওয়ারি, তো চিন্তা করার কিছু নেই বা ও কিছু না। এক্স,
আই বেগ ইউর পার্ডন, এ কথাও বলতে পারি যদি ধাক্কা লেগেই যায়, মাফ করবেন। ওয়াই ফরগেট ইট, হ্যাঁ ওটা বা ওসব ভুলে যাও। আবার পরস্পর ধাক্কা লাগা বাক্য বিনিময় এমনও হতে পারে, যেমন এক্স, আই বেগ ইউর পার্ডন, মাফ করবেন এক্স। এক্সকিউজ মি বিকজ আই ওয়াজ নট কেয়ারফুল এনাফ, আমাকেই বরং মাফ করেন কেননা আসলে আমি এতটা সতর্ক ছিলাম না। নেক্সট, ইটস সো গুড অফ ইউ, সত্যি আপনি দারুণ লোক। তাহলে দেখুন বন্ধুরা, প্রথম ব্যক্তি অর্থাৎ এক্স মাফ করবেন অর্থাৎ আই বেগ ইউর পার্ডন এটা বললেন। ওয়াই কি বললেন? ওয়াই বললেন এক্সকিউজ মি বিকজ আই ওয়াজ নট কেয়ারফুল এনাফ, তার মানে আমাকেই বরং মাফ করবেন কেননা আসলে আমি এতটা সতর্ক ছিলাম না। তার মানে সে একটা খুবই সরলতার পরিচয় দিয়েছে। এর পরবর্তীতে দুজনের মাঝে আবার কনভারসেশন আছে, সেটা হচ্ছে এরকম যে ইটস সো গুড অফ ইউ, সত্যি আপনি দারুণ লোক। এক্স যেহেতু নিজের দোষ স্বীকার করেছে, সেক্ষেত্রে যখন দোষ স্বীকার করে ওয়ের কাছে যখন খুব একটা এক্সকিউজ মি বলেছে অর্থাৎ ক্ষমা চেয়েছে, সেক্ষেত্রে ওয়াই উপরন্ত বলেছে না আমি আসলে, আপনি কোনো দোষ করেননি, আমি আসলে সতর্ক ছিলাম না। তো সেক্ষেত্রে কিন্তু এক্স আবার বলছে যে আসলে সত্যি আপনি দারুণ লোক, ইটস সো গুড অফ ইউ। ওয়াই আবার বলতেছে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। এবারে পরস্পর শুভেচ্ছা বিনিময়, এক্সচেঞ্জ গ্রিটিংস। এক্স, হ্যালো। ওয়াই, হ্যালো। দুজন এরকম হলে পরস্পর হ্যালো বলা যায়। এক্স এভাবেও হয়, হাই। ওয়াইও বলবে হাই, অর্থাৎ একজন আর একজনকে হাই বলে হ্যালো বলে শুভেচ্ছা বিনিময় করা যায় ইংরেজিতে। দেখুন বন্ধুরা, বার্থডে গ্রিটিংস। এক্স, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াই বলবে ওয়েলকাম। এক্স, মেনি রিটার্নস অফ দ্য ডে, এভাবেও হয়। ওয়াই বলবে, মানে এর বাংলা অর্থ হচ্ছে এই দিন বারবার ফিরে আসুক। ওয়াই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা এভাবেও জানাতে পারে এবং যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে সে উত্তরে বলতে পারবে। যেমন প্রথম ক্ষেত্রে এক্স ওয়াইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, বলেছে ওয়েলকাম। ওয়াই বলেছে ওয়েলকাম, স্বাগত জানিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে এক্স বলেছে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিন তোমার জন্য বারবার ফিরে আসুক। ওয়াই অবশ্যই এক্সকে ধন্যবাদ জানাবে, সেক্ষেত্রে ওয়াই বলেছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ঈদ গ্রিটিংস, আমরা ঈদের সময় আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি। যেমন দেখুন বন্ধুরা, মুসলিমরা এক্স ঈদ মোবারক, ওয়াইও বলবে ঈদ মোবারক। নিউ ইয়ার্স গ্রিটিংস যেভাবে হয়ে থাকে, এক্স হ্যাপি নিউ ইয়ার, ওয়াই হ্যাপি নিউ ইয়ার। ক্রিস্টমাস গ্রিটিংস, এক্স মেরি ক্রিসমাস, ওয়াই মেরি ক্রিসমাস। ওয়েলকামিং গ্রিটিংস, এক্স উই ওয়েলকামিং ইউ উইথ গ্রেট প্লেজার, সানন্দে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এক্স ওয়াইকে স্বাগত জানিয়েছে, ওয়াই উত্তরে বলেছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এবার চলে আসছি অর্নামেন্টাল এক্সপ্রেশনস। বাক্য বিনিময়ের ক্ষেত্রে বা পরস্পর আমরা আলাপ আলোচনার ক্ষেত্রে এই অর্নামেন্টাল এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আমরা বলে থাকি একজন আরেকজনকে কি
কংগ্রাচুলেশনস অর্থ অভিনন্দন। 2 বাই দ্য গ্রেস অফ আল্লাহ, তার মানে আল্লাহর রহমত। নাম্বার 3 আই সি, তাই বুঝি। 4 হোয়াই দ্য হেল, কেন জাহান্নাম। নাম্বার 5 টু স্পিক ইন ডিটেলস, বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয় যে, এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। তারপরে আমরা আমাদের বাকি যে মূল কথা আছে সেগুলো আমরা বলি। তো এইগুলো হচ্ছে বন্ধুরা অর্নামেন্টাল এক্সপ্রেশন। এগুলো আমাদের ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা এগুলো মনে রাখব। নেক্সট, নাম্বার 6 সো হোয়াট, তাতে কি হয়েছে। নাম্বার 7 টু কাম ইন, ভিতরে আসো। নাম্বার 8 অ্যান্ড দ্যাটস নট অল, ঘটনার এখানেই শেষ নয়, আরও আছে। এ ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রায়শই বলে থাকি। নাম্বার 9 আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট, তার মানে খোদার কসম আমি কাজটি করিনি। তা আমরা বন্ধুরা এই ধরনের এক্সপ্রেশন কিন্তু বাক্য বিনিময়ের ক্ষেত্রে করে থাকি। ইংরেজি ভাষায় কথা বলতে অবশ্যই আমাদের এই সকল এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে। নাম্বার 10 হাউ ডেয়ার হি, কি আস্পর্ধা বা তার কত সাহস। নাম্বার 11 ইটস আনডিসপুটেবল, তর্কের প্রশ্নই ওঠে না। নাম্বার 12 কোয়াইট প্লিজ, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকুন। নাম্বার 13 দ্যাট উইল বি গ্রেট, ব্যাপারটা দারুণ হবে। নাম্বার 14 হাউ ডিয়ার ইউ সে দ্যাট, তুমি এ কথা বলার সাহস কি করে পাও। নাম্বার 15 লুক হিয়ার, এদিকে দেখো। নাম্বার 16 সিট, ডাক্তারি। নাম্বার 17 বাট হু কেয়ার্স, তাতে কি আসে যায়। এরকম কথা আমরা কিন্তু বাংলায় অনেকেই বলে থাকি। বাট হু কেয়ার্স, দ্যাট মিনস তাতে কি আসে যায়। নাম্বার 18 নট দ্য লিস্ট, একটুও নয়, নট দ্য লিস্ট। 19 দ্যাটস এক্স্যাক্টলি দ্য কেস, ঘটনাটা ঠিক একই রকম। একটা ঘটনা আর একটা ঘটনার সাথে হুবহু মিলে গেলে আমরা এই ধরনের এক্সপ্রেশন করে থাকি। ঘটনাটা ঠিক একই রকম, দ্যাটস এক্স্যাক্টলি দ্য কেস। 20 would you mind repeating the matter please, ব্যাপারটা কি আর একবার একটু বলবেন। নাম্বার 21 ইটস আনকোয়েশ্চেনেবল, প্রশ্নই ওঠে না। নাম্বার 22 জাস্ট কামিং, এই আসছি। 23 গো স্ট্রেট, সোজা চলে যাও। নাম্বার 24 ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। নাম্বার 25 এনিওয়ে, যাই হোক। 26 ড্যাম ইট, গোল্লায় যাক। এই কথাটা কিন্তু আমরা বারবারই বলে থাকি, গোল্লায় যাক অর্থাৎ ড্যাম ইট। নাম্বার 27 ওয়েট আউটসাইড, তার মানে বাহিরে অপেক্ষা করো। 28 হু ডু ইউ থিঙ্ক ইউ আর, তুমি নিজেকে কি ভাবো। 28 হু ডু ইউ থিঙ্ক ইউ আর, তুমি নিজেকে কি ভাবো। 29 রেস্ট অ্যাসিওর্ড,
আমার উপর ভরসা করতে পারেন। রেস্ট assured. 30. What a nuisance. কি আপদ। 31. Nothing special. বিশেষ কিছু নয়। Nothing special. বিশেষ কিছু নয়। 32. Irrespective of Hindus and Muslims. এর বাংলা অর্থ হিন্দু মুসলিম নির্বিশেষে। 33. Anything else? তার মানে আরো কিছু বলার আছে? Anything else? 34. It implies that. এর মানে হচ্ছে, এরপরে আমরা অন্য কথা থাকলে সেটা আমরা অনেক সময় বলে থাকি। 35. Is it holiday today? Is it holiday today? তার মানে হচ্ছে আজকে ছুটি। Next. 36. So that's the case. তাহলে ব্যাপারটা এই। So that's the case. তাহলে ব্যাপারটা এই। 37. এবার তো, এমনকি যদিও। 38. It makes no sense. এর কোনো অর্থ হয় না। It makes no sense. এর কোনো অর্থ হয় না। 39. Why you dropped your studies? পড়াশোনা ছেড়ে দিলে কেন? Why do you dropped your studies? পড়াশোনা ছেড়ে দিলে কেন? এরকম কথা কিন্তু আমরা বন্ধুরা বলে থাকি। 40. I would be grateful if. আমি কৃতজ্ঞ থাকতাম যদি, মানে তুমি যদি এটা করতে তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম, এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। সুতরাং এই এক্সপ্রেশনটা হবে এরকম, I would be grateful if, আমি কৃতজ্ঞ থাকতাম যদি, এরপরে বাকিটা আমরা বলবো। 41. When will we meet again? আবার কবে দেখা হবে? When will we meet again? বাংলা অর্থ আবার কবে দেখা হবে। এই ধরনের এক্সপ্রেশন আমরা করে থাকি। 42. It was surprising that. এটা বিস্ময়কর যে। It was surprising that. এটা বিস্ময়কর যে। 43. Do you have any business with me? আমার সাথে আপনার কি কোনো কাজ আছে? Do you have any business with me? আমার সাথে আপনার কি কোনো কাজ আছে? 44. What for? কিসের জন্য? What for? কিসের জন্য? 45. What makes you laugh? কিসের জন্য হাসছো? What makes you laugh? কিসের জন্য হাসছো? 46. What makes you angry? এ ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি যে কিসের জন্য রাগ করছো? What makes you angry? কিসের জন্য রাগ করেছো? 47. What's the trouble? গোলমালটা কি? আমরা কিন্তু বলে থাকি What's the trouble? গোলমালটা কি? 48. What's the quarrel about? কি নিয়ে ঝগড়া? What's the quarrel about? কি নিয়ে ঝগড়া? 49. I wonder that. আমি আশ্চর্য যে। I wonder that. আমি আশ্চর্য যে। 50. I'm not sure if it's right or wrong. এটা ভুল কি শুদ্ধ সে ব্যাপারে আমি নিশ্চিত নই। I'm not sure if it's right or wrong. এটা ভুল কি শুদ্ধ সে ব্যাপারে আমি নিশ্চিত নই। ওকে বন্ধুরা, এখানে 50 এখানে অর্নামেন্টাল এক্সপ্রেশনস রয়েছে। এই সকল অর্নামেন্টাল এক্সপ্রেশনসগুলো যদি আমরা মেমোরিতে রাখি, মনে রাখি, তাহলে ইংরেজি
বলার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, that's all for today. Now subscribe the channel G7 Learning World. Thank you all. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.